সারা দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরো ১৪ জনের মৃত্যু। সারা দেশে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। করোনা ঝুঁকির মধ্যে আজ থেকে খুলে দেওয়া হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ক্রেতাদের উপচে পড়া ভিড়। সংক্রমণ রোধে অনেক জেলায় থাকছে বিপণী বিতান বন্ধ। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না আশুলিয়ার অনেক এলাকায়। পোশাক শিল্প অধ্যুষিত হওয়ায় অনেকের মনে বাড়ছে আতঙ্ক। করোনার কারণে বন্ধ থাকার ১.৫ মাস পর চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। প্রথম চালানে এসেছে ১,০৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির জেলা সংবাদে। এতক্ষণ বলছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। দেশে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৪,৬৫৭ জন। আর ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২,৬৫০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৫,৬৪২টি এবং পরীক্ষা হয়েছে ৫,৭৩৮টি। এই পরীক্ষা সম্পন্নের মধ্যে আমাদের শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ ৮৮৭ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১৪,৬৫৭ জন। আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন। আমাদের মোট মৃত্যু সংখ্যা হলো ২২৮ জন। করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন গ্রামে নিজ বাড়িতে ফেরার দুদিন পর বিশ্বজিৎ রায়চৌধুরী নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতরাতে তিনি মারা যান। বিশ্বজিৎ রায়চৌধুরী ঢাকা একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। তিনি প্রচণ্ড কাশিতে আক্রান্ত হয়ে দুদিন আগে বাড়িতে আসেন। উপসর্গ থাকায় তাকে বাড়ির আলাদা একটি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। শনিবার রাতে মারা যায় সে। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হুদা জানান, মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়মনসিংহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলের একজন, ডাক্তার সহ ২ জন, গফরগাঁওয়ে ৪ জন, স্বাস্থ্যকর্মী সহ ৫ জন ও হালুয়াঘাটে ২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ABM মশিউল আলম জানান, ময়মনসিংহে ২,৮০২ জনের নমুনা পরীক্ষা করে ময়মনসিংহ মেডিকেলের ৩২ জন ডাক্তার সহ ৪০ জন ডাক্তার, ৩৬ জন নার্স ও ৫৩ জন স্টাফ সহ ১২৯ জনের করোনা পজিটিভ হয়েছে। মারা গেছেন ৫ জন। ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে রয়েছেন ১৪৬ জন। টাঙ্গাইলে হাসপাতালের এক ক্লিনার সহ নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ধনবাড়ী উপজেলার একজন, মধুপুর উপজেলার একজন ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ক্লিনার রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা অর্ধশতপূর্ণ হল। টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনার সহ ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও সরকারি বিধিনিষেধ মানছেন না চট্টগ্রামের বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার মানুষ। সরকারিভাবে লকডাউন ঘোষণা সত্ত্বেও নিয়মনীতি উপেক্ষা করে প্রকাশ্যে রাস্তাঘাটে বাজারে ভিড় জমাচ্ছে এই দুই উপজেলার মানুষ। বাঁশখালী ও বোয়ালখালী বাজারে হাজার হাজার লোকের জনসমাগম থাকলেও সামাজিক দূরত্ব উপেক্ষিত। এদিকে এ পর্যন্ত বাঁশখালী ও বোয়ালখালী উপজেলায় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সাধারণ জনগণ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। এদিকে টাঙ্গাইলের ধনবাড়িতে নতুন করে একজন টেলিকম ব্যবসায়ী আক্রান্ত হয়েছে। গতকাল নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় ধনবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। তার নমুনায় করোনা পজিটিভ ধরা পড়লে তার দোকান ও বাড়ি সহ এর আগেও আরও করোনা আক্রান্ত
3 জন স্বাস্থ্যকর্মীর বাড়ি দোকান লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, ধনবাড়িতে এই প্রথম 4 জন ব্যক্তি আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। দাউদকান্দি উপজেলায় কুমিল্লায় প্রথম ভ্রাম্যমাণ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে। সকালে দাউদকান্দির জারিফ আলী স্মৃতি পার্কের সামনে থেকে দেশের প্রথম ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহ বুথ এর কার্যক্রম উদ্বোধন করা হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুর আলম সুমন জানান, উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় কুমিল্লাতেই প্রথম আমরা করোনা শনাক্তে এই ধরনের ভ্রাম্যমাণ সার্ভিস চালু করা হয়েছে। করোনার উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই দেশের বিভিন্ন জেলায় বিপণী বিতান ও মার্কেট খুলেছে। মার্কেট খোলার পরপরই নিয়মনীতি উপেক্ষা করে মানুষের ঢল নামে কেনাকাটায়। অপরদিকে করোনার সংক্রমণ রোধে অনেক জেলায় ব্যবসায়ী সংগঠনগুলো নিজেরাই বন্ধ রেখেছেন দোকানপাট। সারা দেশে দোকান মার্কেট খোলা বা বন্ধ রাখা নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজিয়া সুলতানা স্মৃতির ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে সাতক্ষীরায় আজ থেকে খুলে দেওয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে শহর ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। এতে সাতক্ষীরা সচেতন মহলের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল। সরকারি নির্দেশনা মেনে গাজীপুরের বিভিন্ন হাটবাজার, শপিং মল ও দোকানপাট খোলা হয়েছে। প্রথম দিনেই বিভিন্ন কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান সহ সব ধরনের দোকানে দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। আর এসব দোকানের অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি যেন মানা হয় সে ব্যাপারে নজরদারি রাখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আজ থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও সুপারমার্কেটগুলো খোলা রাখার সরকারি ঘোষণা থাকায় ও এনআর প্লাজার অধিকাংশ কাপড়, কসমেটিক্স, জুতার দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। করোনা সচেতনতার অভাবে অনেকে কোলে ছোট বাচ্চা নিয়ে কেনাকাটা করতে এসেছেন। আর রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান কোথাও সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর সকাল থেকে নড়াইলেও খুলেছে দোকানপাট। লোহাগড়ায় গার্মেন্টসের দোকান, শাড়ি কাপড়, সিট কাপড় সহ প্রায় সব ধরনের দোকানপাট খুলেছে। তবে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাবেচা। এদিকে রাজশাহীতে সকল প্রকার বিপণী বিতান বন্ধ রেখেছে দোকান মালিকরা। ঈদকে সামনে রেখে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। গত রাতে এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএচএম খায়রুজ্জামান লিটন ও স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশাহ সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক জরুরি বৈঠকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিপণী বিতানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নগরীতে সকল শোরুম, ব্র্যান্ড শপ, শপিং মল কিংবা মার্কেট 31 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার শনিবার বিকেলে মুন্সিফবাড়িস্থ সংসদ সদস্যের কার্যালয়ে জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। এইসব জায়গায় রোগীর সংখ্যা বাড়তেছে, সেই সব জায়গায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলার নির্দেশনা থাকলেও মৌলভীবাজারের শপিং মলগুলো বন্ধ ছিল। খোলা ছিল ছোট ছোট দোকানপাট, সেগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এদিকে বরিশালে শপিং মল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে এ বিষয়ে এবং করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। বরিশালে কিন্তু গত 24 ঘন্টায় একজন বেড়ে কিন্তু 50 জনে এসে দাঁড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এদের মধ্যে প্রায় 26 জন কিন্তু ইতিমধ্যে সুস্থ হয়ে সার্টিফিকেট নিয়ে বাড়িও চলে গিয়েছে। এছাড়া যারা অসুস্থ রয়েছে এখনও করোনা আক্রান্ত, তারা কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর একটু আশার কথা শোনাচ্ছি যে বরিশালে কিন্তু অনেক দেশের সাথেই কিন্তু বরিশালে এবছর ঈদ মার্কেটে কিন্তু কোনো দোকানপাট খুলবে না। আজকে থেকে কিন্তু সরকারের একটা নির্দেশনা ছিল যে সাময়িক সময়ের জন্য বা ঈদ উপলক্ষে কিছু দোকানপাট খোলা
বলার। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বরিশালের ব্যবসায়ীদের সমিতির সাথে বসেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা একটু জানবো এই মুহূর্তে আসলে কাঠপট্টির ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভাপতির কথা বলবো, জানবো আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। আমরা গতকালকে মাননীয় মেয়র সাহেবের আমন্ত্রণে তার বাসায় যাই এবং আমরা একটা সিদ্ধান্ত নিই। মাননীয় মেয়র সাহেব আমাদেরকে অনুরোধ করেন এই জাতীয় দুর্যোগ, এই করোনার দুর্যোগকে যাতে আমাদের গায়ে না লাগে এই জন্য আমাদের কাছে অনুরোধ করতে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য। আমরা তার উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দোকানপাট বন্ধ থাকবে। ধন্যবাদ। যেমনটা জানিয়েলেন ব্যবসায়ী সমিতির যে নেতা, আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এতে কিন্তু আসলে একদিকে ভালো হয়েছে, কিছুটা ঝুঁকিমুক্ত হলো আর কি বরিশাল। যদি আসলে ঈদ মার্কেটে যারা মানুষ রয়েছে সাধারণত তারা যদি মার্কেট করতে না আসে, কার মধ্যে করোনা ভাইরাস আছে আসলে এখন পর্যন্ত কেউ এভাবে বুঝতে পারছে না। এর পাশাপাশি কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু এগিয়ে আসছে গৃহে থাকা পরিবারের সাথে থাকা কর্মহীন মানুষের কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছে। তো এই মুহূর্তে রয়েছে বরিশালে আসলে শিথিল অবস্থায় লকডাউন, সাধারণ মানুষ দেখলেন যে রাস্তায় রয়েছে। তো সার্বিক পরিস্থিতি রয়েছে এতটুকুই বরিশাল থেকে আমার কাছে করোনার সবশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। আশুলিয়ার অধিকাংশ এলাকায় জনগণের উদাসীনতার কারণে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব মানার নির্দেশনা। নিয়ম মানছে না সাধারণ মানুষ, ফলে প্রতিনিয়ত করোনা আক্রান্তের ঝুঁকি বেড়েই চলছে পোশাক শিল্প অধ্যুষিত এলাকা। আশুলিয়ার প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মানিকলাল ঘোষ। শ্রমিক অধ্যুষিত বিশাল জনগোষ্ঠীর এলাকা আশুলিয়া। অন্যান্য স্থানের মতো এখানেও ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের নির্দেশনা মানতে নারাজ এই এলাকার সাধারণ জনগণ। মহাসড়কগুলোতে জনগণের বিচরণ কম থাকলেও বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এর উল্টো চিত্র। জীবন রক্ষার চেয়ে জীবিকাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। ঘর থেকে বেরিয়ে আসার প্রবণতা নানা অজুহাতে। লকডাউন করতে গেলে দেশে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি পরিবারের জন্য পর্যাপ্ত খাবার সরকার থেকে ব্যবস্থা করে দিয়ে তারপর লকডাউন দিতে হয়। আমরা রাস্তায় নেমেছি পেটের যন্ত্রণা মেটানোর জন্য, খাওয়ার জন্য। এই লকডাউন ফকডাউন আমরা মানি না। এটা তো বাধ্য লাগবো নাকি? ভাতের লেগে তো কাজ করি, তাহলে আমরা কাজ করবো কি লেগা? কাজের প্রয়োজনে আমাদের বাইরে যেতে হচ্ছে, এজন্য লকডাউন মানার আমাদের কোনো সুযোগ নেই। হাটবাজারগুলোতে বিপুল সমাগম ক্রেতা ও বিক্রেতা। বাইপাইল, পল্লী বিদ্যুৎ, শ্রীপুর, জিরানি, জিরাপ ও কাঠগড়া সহ আশুলিয়ার প্রতিটি মাছ বাজার ও মাংস বাজারের চিত্র একই রকম। ফলে করোনা সংক্রমণের সংখ্যা বাড়িয়ে তুলছে বহুগুণে। এদিকে নানা নিয়ম করেও জনগণকে ঘরমুখো করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। জনগণের উদাসীনতার কারণে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা। পরিবারকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে নিজেরাই এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এই সামাজিক দূরত্বটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা অতি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করুন এবং সামাজিক দূরত্ব বিভিন্ন জায়গায় মেনে চলুন। ঘন বসতিপূর্ণ এই আশুলিয়ার জনগণের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ, এমন আশঙ্কা অনেকের। মানিকলাল ঘোষ, মাই টিভি। করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকার 1 মাস 14 দিন ভারত বাংলাদেশ রেলপথে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি প্রক্রিয়া আবার শুরু হয়েছে। শনিবার বিকেলে 42টি মালবাহী ওয়াগন নিয়ে ভারতের নদিয়া জেলার গেদে বর্ডার দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে প্রথম পেঁয়াজবাহী একটি ট্রেন র্যাক প্রবেশ করেছে। রোববার সকালে আমদানিকৃত পেঁয়াজ দর্শনা রেল বন্দরে আনলোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে প্রেরণ করা হচ্ছে। প্রথম চালানে 42টি ওয়াগনে 23,243টি বস্তায় 1045.2 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এই সময় মোটরসাইকেলে থাকা অপরজনকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান ও সমাজসেবী কর্মী আব্দুল কুদ্দুস মহেশপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে হাসপাতাল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের তাদের চাপা দেয়। ঘটনাস্থলে নিহত হন ইউপি সদস্য লুৎফর রহমান।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন অমান্যকারীর বিরুদ্ধে জেলা সদর ও জেলার ৯ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। সকালে শহরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দোকানে ফরমালিনযুক্ত অপরিপক্ক আম আটক ও ধ্বংস করে। এছাড়া করোনায় আইন মেনে ব্যবসা পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণাও চালানো হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় রাজাখালী খালের তীরে অবৈধ বরফকল নির্মাণে বৈধতা দিল বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর তীরে স্থাপনা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেও তা নির্মাণ করে এক প্রভাবশালী নেতা। গত বছরের ২রা ফেব্রুয়ারি বন্দরের ডেপুটি ম্যানেজার জিল্লুর রহমান বরফকল ও হিমাগার নির্মাণ কাজ বন্ধ করার জন্য নোটিশ করে, কিন্তু নির্মাণকারীরা বন্দর কর্তৃপক্ষের নোটিশ অমান্য করে বরফকল ও হিমাগার নির্মাণ কাজ সম্পন্ন করে। নিষেধাজ্ঞা অমান্য করলেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নির্মাণের ২ বছর পর বিভিন্ন শর্তে অনুমতি প্রদান করে বরফকলটি। চুয়াডাঙ্গা জীবননগরের দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতদরিদ্র দিনমজুর কৃষকের বর্গা নেওয়া ২ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। হতদরিদ্র দিনমজুর কৃষক আলীপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলের রমজান আলী। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দরিদ্র কৃষক রমজান আলীর ২ বিঘা জমিতে রাতের আধারে কে বা কাহারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এ বিষয়ে কৃষক একটি থানায় অভিযোগ করেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফ্যাব ল্যাবের পক্ষ থেকে ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের করোনা সংক্রমণ থেকে অধিকতর সুরক্ষায় মাস্কের পাশাপাশি ব্যবহারের জন্য ফেস শিল্ড প্রদান করেছে। দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফুল হাসানের পক্ষ থেকে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের হাতে ফেস শিল্ড তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফ্যাব ল্যাবের প্রধান অধ্যাপক আলমগীর হোসেন ও রেজিস্ট্রার সাইফুল ইসলাম। এই সময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে আমাদের কৃষি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তাগিদ দেওয়ার পর পঞ্চগড় থেকে রেলে কৃষিপণ্য পরিবহনের যাত্রা শুরু হয়েছে। কৃষকের মালামাল যেন বাজারজাত হতে পারে, তারা যেন ন্যায্য মূল্য পায়, তারই অংশ হিসেবে শনিবার বিকেলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফিতা কেটে এবং পতাকা উড়িয়ে পার্সেল ট্রেনের উদ্বোধন করেন। এই সময় পণ্যবাহী ট্রেন পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই সময় রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ব্যবসায়ীদের ট্রেন ব্যবহারের আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট সহ রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার অর্ধেক ভর্তুকি দিয়ে বাংলাদেশের ৪৬০টি উপজেলার আধুনিক কৃষি যন্ত্রপাতি দিচ্ছে। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক হুমকি এবং খাদ্য সংকট কাটিয়ে উঠতে ১ ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। দুপুরে জামালপুরে মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকার সরকারের ভর্তুকি সহ কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেন। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। নড়াইলে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে গরিব কৃষকের ধান ফ্রি কেটে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ ওয়াহিদুজ্জামান। নড়াইল সদর উপজেলার মাছিনদিয়া বিলে এ ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র ঘোষ। পিরোজপুরে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে কৃষকের ক্ষেতের বড় ধান, পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন জেলা ও ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী। দুপুরে জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের ১ বিঘা জমির বড় ধান কাটায় নেতৃত্ব দেন জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু।
ঝিনাইদহ শ্রমিক সংকটের কারণে এক হতদরিদ্র কৃষকের ৪৬% জমির ধান কেটে দিয়েছে কালীগঞ্জ ছাত্রলীগ নেতাকর্মীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ উপজেলার চাপালি শ্রীরামপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে জমির ধান কাটেন তারা। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান স্থানীয় ছাত্রলীগের নেতারা। এদিকে নোয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কৃষি শ্রমিকের সংকটের কারণে বোরো ধান কর্তনে কৃষকেরা শ্রমিক সংকটে ভুগছে। দূর দূরান্তের শ্রমিকরা না আসায় স্থানীয় শ্রমিকদেরকে বাড়তি টাকা দিয়ে ধান কাটতে হয়। স্থানীয় কৃষকদের সহায়তা করার জন্য বেগমগঞ্জ উপজেলার কৃষি অফিস ধান কাটার জন্য হারভেস্টার মেশিন দিয়ে কৃষকদেরকে ধান কাটতে সহায়তা করেছেন। রবিবার সকালে উক্ত মেশিনের মাধ্যমে ধান কেটে উদ্বোধন করেন সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ কিরণ এমপি। আজ সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় হারভেস্টার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরলাল মধু, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক হুমায়ুন কবির সহ অন্যান্য কর্মকর্তারা। বরিশাল স্টেডিয়ামে সকল প্রকার খেলা বন্ধ থাকায় বেকার কর্মহীন খেলোয়াড়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বরিশাল স্টেডিয়ামে বেকার কয়েক শত ক্রিকেট ও ফুটবল নারী পুরুষ খেলোয়াড়দের মাঝে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন খান আলো ও জেলা প্রশাসক এস.এম. অজিউর রহমান। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বরিশালের আন্ধার মানিক ইউনিয়নের ১,০০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করলেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ। গতকাল বিকেলে আন্ধার মানিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী পৌঁছে দেন পঙ্কজ নাথ এমপি। এই সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঝালকাঠিতে করোনার প্রভাবে উপার্জনহীন হয়ে পড়া হরিজন, কামার ও মুচি সম্প্রদায়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপার্জনহীন হয়ে পড়া এসব পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহ ইয়াসমিন, পুলিশ সুপার ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। পরে ডিআইজি শফিকুল ইসলাম ঝালকাঠি শহরের কাঁচা বাজারগুলো পরিদর্শন করেন। কোভিড-19 পরিস্থিতিতে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় সুষম বন্টনের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। জেলার 8টি উপজেলার এই পর্যন্ত ৪৯,৮১৭ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে ১,৪৫,৫৫,০০০ টাকা। পাশাপাশি বিতরণ করা হয়েছে ২,৫৪,২৩,৬৪৬ টাকার বিভিন্ন খাদ্য সহায়তা। এছাড়া ডিজিটাল মানবিক সহায়তা কার্ডের মাধ্যমেও ত্রাণ সহায়তা পাবে জেলার ৭৫,০০০ অসহায় দরিদ্র মানুষ। সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানালেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাবে বেকার ২০০ পরিবহন শ্রমিকের পরিবার ও ৫০ জন মসজিদের ইমামকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সকালে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন শ্রমিকের পরিবারকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার ভূমি এবিএম মশিউজ্জামান। কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে শতাধিক কেবল নেটওয়ার্ক কর্মীদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। মহামারী করোনা প্রাদুর্ভাবে ঘরমুখী অভাবী ও দিনমজুর গাড়ি শ্রমিক ব্যবসায়ীদের মাঝে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশনায় বাগারপাড়ায়
ত্রাণ সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ সাইদ আল মামুন উপস্থিত থেকে অসহায় বিভিন্ন পরিবারের মাঝে 10 কেজি চাল, আলু, ডাল, তেল সহ নগদ 1000 টাকা প্রদান করা হয়। করোনা ভাইরাসের কারণে বরিশালের গৌরনদী উপজেলার ইউনিয়নের 1800 কর্মহীন পরিবারের মাঝে সকালে প্রধানমন্ত্রীর উপহার 10 কেজি করে চাল ও সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নলছিড়া ইউনিয়ন কমপ্লেক্স মাঠে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, পৌর মেয়র হারিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দিনাজপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া মসজিদ ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। আজ কাহারুল উপজেলার পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এমপি গোপাল বলেন, যারা প্রাণঘাতী করোনায় হয়তোবা লাইনে দাঁড়িয়ে ত্রাণের জন্য আকুতি করতে পারে না, তাদের জন্য এই খাদ্য সামগ্রী। পাশাপাশি তাদের এই দুর্দশার বিষয়টি নিজে উপলব্ধি করে তাদের বকেয়া বেতন পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি। ঝিনাইদহের মহেশপুরে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে 200 নিম্ন আয়ের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এই সময় উপস্থিত ছিলেন মহেশপুর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের কাছে 1300 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে একটি বেসরকারি সংস্থা। সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল মতিন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সংস্থাটি রংপুর বিভাগের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা জেলার ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম। পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গাবালী উপজেলার 100 জেলাদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রবিবার বেলা 11টায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ার সোনাতলায় কালোবাজারে বিক্রি ও মজুতকৃত 150 বস্তা উদ্ধারকৃত চাল ও বগুড়া জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে 2121 কেজি চাল, আলু, আটা, মিষ্টি কুমড়া, খেজুর, চিনি, ছোলা বুট 516 জন অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, সহকারী পুলিশ সুপার সহ অন্যান্যরা। করোনা ভাইরাসের কবলে পড়ে রাজশাহীতে অসহায় কর্মহীন ও দুস্থ প্রায় 200 এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় বসবাসকারী হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ করে রাজশাহী জেলা যুবলীগ এই সময় প্রায় 200 এলাকাবাসীর মাঝে সেমাই, চিনি ও আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নওগাঁয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুস্থ 25 পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে 16 বিজিবি। সকাল থেকে বিজিবির প্যারেড গ্রাউন্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। প্রত্যেক পরিবারের মাঝে 6 কেজি করে চাল সহ ডাল, ছোলা, ভোজ্য তেল ইত্যাদি প্রদান করা হয়। এ সময় 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM আরিফুল ইসলাম সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সকাল থেকে জেলার 5টি উপজেলার 1500 ভিডিপি নারী ও পুরুষ সদস্যদের প্রত্যেককে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক প্রদান করা হয়। এই সময় 27 আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা আনসার ভিডিপি কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান গনি সহ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ২,০০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে শ্রীপুর উপজেলার যুবলীগের উদ্যোগে রহমত আলী ভবনের সামনে এসব খাবার সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, যুবলীগের সভাপতি কমরুদ্দিন। এ সময় নেতারা বলেন, শ্রীপুর উপজেলার নিম্ন আয়ের প্রতিটি ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হবে পর্যায়ক্রমে। নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলার শাখার উদ্যোগে ১০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া NS রোডে রান্নার খাবার বিতরণ করা হয়। এসব খাবার বিতরণ করেন নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান মনির, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন। বাউল সুকুমারের ৫১তম জন্মদিন উপলক্ষে কেক, চাল, ডাল, তেল, মুরগি, মাছ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া হাজির হন বাউলের বাড়ি সোনাতলায়। পুলিশ সুপারের হঠাৎ উপস্থিতিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাউল সুকুমার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল কুদরতি খুদা শুভ, সোনাতলা থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাসুদ, সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন সহ অন্যান্যরা। তার গান অসংখ্যবার শুনেছি, যেটার কোনো শেষ নেই, অসংখ্যবার। তো যদি অর্থ না থাকে স্যার, শেষ নেই, অসংখ্যবার। তো যদি অর্থ না থাকে স্যার, কেমন করে হবে স্যার? এখন খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দর্শক, জেলা সংবাদ এই পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। সারা দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু। সারা দেশে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। করোনা ঝুঁকির মধ্যে আজ থেকে খুলে দেওয়া হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ক্রেতাদের উপচে পড়া ভিড়। সংক্রমণ রোধে অনেক জেলায় থাকছে বিপণী বিতান বন্ধ। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না আশুলিয়ার অনেক এলাকায়। পোশাক শিল্প অধ্যুষিত হওয়ায় অনেকের মনে বাড়ছে আতঙ্ক। করোনার কারণে বন্ধ থাকার ১.৫ মাস পর চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। প্রথম চালানে এসেছে ১,০৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbt news। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।